আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি রয়েছে, এই বই থেকে তোমাদের হচ্ছে ১২ এবং ১৩ নম্বর পৃষ্ঠার যে ছকগুলো রয়েছে, এগুলো আমরা পূরণ করব। ঠিক আছে? ১২ নম্বর পৃষ্ঠায় এখানে দেখতে পাচ্ছ, তোমাদের এখানে গ নাম্বার বলছে, আমাদেরকে কি বলছে? আচ্ছা, এখানে আমাদেরকে যেটি বলছে সেটা হচ্ছে যে, উপরের ছকে দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন। বিশেষ চাহিদা সম্পন্ন মানে কি? যারা যে শিশুগুলো হচ্ছে মানে একটু প্রতিবন্ধী, ঠিক আছে? তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন যেন জেনে তাদের প্রতি যে আমাদের করণীয় বিষয়ে একটি তালিকা তৈরি করি। তাদের প্রতি আমরা কীরকম আচরণ করব? বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিশু রয়েছে। তো চলো, এখানে ৫ টা পয়েন্ট রয়েছে। ৫ টা পয়েন্টে তুমি কি লিখবা সেটা দেখাচ্ছি। তো ১ নাম্বারে যেটি লিখবা সেটা হচ্ছে যে সহনশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণ করব। ঠিক আছে? অর্থাৎ তাদের প্রতি কি করব? সহনশীল এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করব। ২ নাম্বারে কি করব? ২ নাম্বারে হচ্ছে কাজে উৎসাহ প্রদান করব। আচ্ছা। ৩ নাম্বারে কি করব? কষ্ট পায় ও রেগে যায় এমন আচরণ করব না। ঠিক আছে? আচ্ছা, ৪ নাম্বারে দিতে পারো যে মনোভাব বুঝে সাড়া দিব। আচ্ছা, ৫ নাম্বারে দিতে পারো আলাদা ও অতিরিক্ত সময় প্রদান করব। ঠিক আছে? তো এরকমভাবে হচ্ছে তোমরা হচ্ছে ৫ টা পয়েন্ট দিতে পারো ছোট, ছোট করে। দেন হচ্ছে এইগুলো হচ্ছে তোমাকে একটা তালিকা তৈরি করতে হবে এরকমভাবে। আচ্ছা, নিচে আমাদের আরেকটি প্রশ্ন করা হয়েছে। দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমি কিভাবে সহযোগিতা করব তা লিখি। এখানে আমাদেরকে লিখতে হবে ঠিক আগেরটার মতনই। তো এখানে দেখো আমরা কি, কি করব। তো এখানে বলছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে আমি যেভাবে সহযোগিতা করব। আচ্ছা, ভালো আচরণ করব। ২ নাম্বারে তাকে অবহেলা করব না এবং মনোযোগের সাথে তাকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আর সম্মান, ভালোবাসা ও সহমর্মী হব। আচ্ছা। আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে ১৩ নম্বর পৃষ্ঠায় এখানে নিচে ছোট্ট একটা রয়েছে। এখানে তোমাদের ছোট করে করতে হবে। এটা পূরণ করতে হবে কি? তো এখানে বলছে ক নাম্বারে আমাদের কি বলছে? উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে বক্সে দেওয়া শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থানে পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করি। আচ্ছা, ১ নাম্বারে পৃথিবীর উন্নয়নে ছেলে-মেয়ে উভয়ই কি অংশগ্রহণ প্রয়োজন। ঠিক আছে? এনে দিবে অংশগ্রহণ প্রয়োজন এখানে। ২ নাম্বার দিবা কি? ছেলে-মেয়ে দলগতভাবে কাজ করলে অর্থাৎ বান্তিক বা সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ নিশ্চিত হয়। আচ্ছা, ছেলে-মেয়ে বিদ্যালয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে আমাদের দায়িত্ববোধ তৈরি হয়। আচ্ছা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলে-মেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ঠিক আছে? আচ্ছা, যা হোক এইভাবে হচ্ছে তোমাকে এগুলা পূরণ করতে হবে। তো তোমার মোটামুটি এই ছিল তোমাদের ১২ এবং ১৩ নম্বর পৃষ্ঠায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা সবগুলো পূরণ করলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।